আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনারা দেখতে পারবেন গহনা 273 নাম্বার তম এপিসোডে শুরুতে আমরা দেখতে পাই চার নিস্তব্ধ বাতাসের শব্দ। ঘরের কোণে রাখা এক বিশাল বস্তা অদ্ভুতভাবে নড়াচড়া করছে। বস্তার ভিতর ঘামে ভেজা, আতঙ্কে কাঁপতে থাকা গহনা ছটফট করছে। গহনা চিৎকার করে, বাঁচাও, কেউ আছে? ডাক্তারবাবু, আমাকে এখান থেকে বের করুন, আমি বস্তায় আটকে আছি। কেউ শুনছে না তো? বস্তার ভিতরে অক্সিজেনের কম হয়ে আসছে, বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে আর একটু পরে দম বন্ধ হয়ে যাবে। সে বস্তার মুখে দিকে মাথা ঠেলে ঠেলে ধাক্কা দিচ্ছে, কিন্তু দড়িটা এত শক্ত যে খুলছে না কিছুই। দুই একবার দেয়ালের ধাক্কা লাগে, শব্দ হয়, কিন্তু বাইরে কেউ সাড়া দেয় না। ঘরের বাইরে পায়ের শব্দ। কুজুরি ম্যাডাম দিশেহারা গলায়, হে ভগবান, এরা কি পালিয়ে গেল? না, যদি পালিয়ে যায় লটারিটায় হাতছাড়া হয়ে যাবে। সে জোরে দরজার ধাক্কা দিয়ে শুরু করে, 1 2 3 কোর্স দেখে ঘর ফাঁকা, দুজনে ভাড়াটে নেই। কাজেরি বলে, ও বাপরে, সত্যি তো উধাও। ঠিক তখনই দরজা আড়াল থেকে বেরিয়ে আসে শিলা এবং তার সঙ্গী। কুজুরি বলে, আরে তোমরা ভেবেছিলাম চুরি হয়ে গেল নাকি? শিলা বলে, আমরা কেন পালাবো? ভাড়ার নামে আপনাকে যে দামে আন্টিটা দিতে হয়েছে তাই তো ফিরেছি। কুচুটি বলে, আরে আন্টি, ওটা তো 1 মাসের ভাড়া, বাকি 2 মাসের ভাড়া কাল এনে দেবে, আমি নিতে আসবো। শিলা বলে, এটা আমাদের ঘর, আমাদের না বলে ঢুকলে কিভাবে? আমরা বন্ধু, আসা যাওয়ার থাকবেই। শিলা বলে, নাটক বন্ধ করুন, টাকা পেয়েছেন, এবার বের হন। কাজ দাঁড়িয়ে থাকে, চোখে সন্দেহ। বলে, এত তাড়াতাড়ি আমাকে বের হতে বলছো কেন? কিছু লুকাচ্ছ? কিডন্যাপিং? আয়ুষ্মান ঘরে তো ঢোকে চোখ লাল, গলা কাঁপছে। আয়ুষ্মান বলে, আজ আমার গহনাকে অপহরণ করে বাবার সব সীমা পার করেছে। তিনি ভুলে গিয়েছেন তিনি বড়, আমিও ভুলে যাব, আমি তার ছেলে। আয়ুষ্মান মা বলে, রাঘব বাইরে, মানে সে অপহরণ করছে এটা নয়, উনি ফোনও ঘরে রেখে গেছেন। আয়ুষ্মান ফোন হাতে নিয়ে বলে, বাবা এখনও ফোন বাড়িতে ফেলে যান না, আজ ইচ্ছা করেই রেখেছেন, পুলিশ যেন তাকে ট্র্যাক করতে না পারে। আমি আর বসে থাকবো না, এখনই অভিযোগ করতে যাচ্ছি। সে তারে ফুরে পেরিয়ে যায়। রাত্রির রাস্তায় রাঘব দ্রুত হাঁটতেছেন, পেছন থেকে আয়ুষ্মান ধরে ফেলে, কোথায় আমার গহনা বলুন? রাঘব বলে, আরে তুই তো গহনা, আমিও পূরণ করব। মা দৌড়ে আসে, আয়ুষ্মান থাম, ওনার অবস্থা দেখে ওই লোক কি কিছু করতে পারে? আয়ুষ্মান থেমে যায়, কিন্তু সন্দেহ যায় রাঘবের কোনো। হঠাৎ বাজে শিলা, সেটা কুড়িয়ে নেয় এবং রিসিভ করে। কিডন্যাপ? ঠান্ডা গলায়, তোমার বউ আমার কাছে, তাকে বাঁচাতে চাইলে আমরা কখনো চলবে? শিলা বলে, মেয়েকে কিডন্যাপ করে বড় ভাবছো? গহনা আঘাত করে তোর হাতে পা ভেঙে দেব। ফোন কেটে যান, স্ক্রিনে পাসওয়ার্ড লক। শিলা বলে, ধুর, কিভাবে জানবো যে গহনা কিডন্যাপ হয়েছে? স্যার, আমার স্ত্রীকে কেউ রাস্তায় বস্তায় ভেবে নিয়ে গিয়েছে, আমি ধরতে পারিনি, নম্বরও দেখিনি, ফোন চুরি হয়েছে। পুলিশ বলে, ডিটেলস দিন, তদন্ত শুরু করছি। হঠাৎ বাড়ির সব লাইট অফ হলো। আয়ুষ্মান মা বলে, এ কি হলো? টিনা বলে যে, মা ভয় লাগছে, মনে হচ্ছে চোর ঢুকেছে। আয়ুষ্মান লাঠি হাতে বলে, তোমরা একসাথে থাকো, আমি চোরটাকে ধরবো। করিডোরে টার্চ হাতে শিলা আর সঙ্গী। শিলা বলে, অন্ধকারে গহনা খুঁজে পাওয়া কঠিন হবে। সঙ্গী বলে, গহনা আর ঘরে আছে, আজই তাকে নিয়ে যেতে হবে, কেউ দেখবে না। ওরা গহনার ঘরের সামনে পৌঁছায়। অন্ধকারে একটা ছায়া নড়তে শিলা লাফ দিয়ে ধরে ফেলে। শিলা বলে, পেয়ে গেছি, এবার প্ল্যান সফল। ঠিক তখনই আয়ুষ্মান চিৎকার করে বলে, কে ওখানে? দাঁড়াও, চোর। শিলা ভয়ে বলে, আয়ুষু পালা, ওরাই দৌড়া পালা। আয়ুষ্মান পেছনে থেকে দৌড়ায়, কিন্তু হারিয়ে ফেলে অন্ধকারের করিডোরে। আয়ুষ্মান কারোর সাথে ধাক্কা খায়। আয়ুষ্মান বলে, আপনি কে? আর আমার স্ত্রী ফোন আপনার কাছে কেন? গহনা কোথায়? লোকটি গম্ভীর গলায় বলে, গহনা ফিরে পেতে চাইলে একটি শর্ত মানতেই হবে,
আয়ুষ্মান বলে, কি শর্ত? লোকটা ধীরে ধীরে বলে, গহনাকে ফিরে পেতে হলে তোমাকে তাকে তালাক দিতে হবে। আয়ুষ্মানের মুখ সাদা হয়ে যায়, তার হাতে কাঁপতে থাকে। দূরে কোথাও বস্তার ভিতরে গহনা চিৎকার ভেসে আসে, কেউ আছেন? ডাক্তারবাবু বাঁচান, বাড়ি ফিরবো। বাড়ির ভিতরে উঠে ভয়, অন্ধকার আর সন্দেহ, শেষে শুধু একটা বাক্য প্রতিধ্বনি হয়, গহনা ফিরে পেতে হলে আগে তাকে হারাতে হবে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা।